জামায়াতের অন্তর্কোন্দল নিয়ে গোলাম মাওলা রনি। বেশ কয়েকদিন ধরে খাদের কিনারে রাজনীতি, কোথায় যাচ্ছে দেশ শিরোনামে রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনির একটি লেখা বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় ঘুরে বেড়াচ্ছে। জামায়াতে ইসলামী সম্পর্কে অনেক অজানা তথ্য তুলে ধরেছেন তিনি তার লেখার একটি অংশে। তার লেখা থেকে কিছু অংশ এইরকম: অধ্যাপক গোলাম আজমের জমানায় অর্থাৎ যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার আগে জামায়াতের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমা অর্থাৎ অর্থ ব্যবস্থা নিয়ে স্পষ্টতই দুটো গ্রুপ ছিল। একদিকে প্রয়াত মীর কাশেম, অন্যদিকে আবু তাহের। 2012 সাল পর্যন্ত অধ্যাপক গোলাম আজমের পরিবার, মতিউর রহমান নিজামীর পরিবার এবং মীর কাশেম আলীর পরিবারের লোকজন জামায়াতের সব বিষয়ে অত্যন্ত প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলেন। তারা জামায়াতের অভ্যন্তরে আওয়ামী লীগ, বিএনপির আদলে একটি পরিবারতন্ত্র গড়ে তুলেছিলেন। 2014 সাল থেকে দলীয় এলিট তন্ত্র এবং অর্থনৈতিক এলিট তন্ত্র ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং 2019 সালের পর তারা পর্দার আড়ালে চলে যেতে বাধ্য হন। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান আমিরের নেতৃত্বে জামায়াতের বর্তমান কাঠামোটি দাঁড়িয়ে যায়। কিন্তু শেখ হাসিনার পতনের পর জামায়াতের সেই অভিজাত তন্ত্র আবার ফিরে এসেছে এবং দলটির অভ্যন্তরে বর্তমান নেতৃত্বের ওপর কী চাল সৃষ্টি করেছে তা কেবল জামায়াতের ঘনিষ্ঠরাই বলতে পারবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে গোলাম মাওলা রনির এমন মন্তব্যে আপনার মতামত কি?